একদিন পোলাও কোরমা খেলে পরদিনই মন চায় এরকম লাল লাল ভর্তা দিয়ে একটু ভাত খাই, কারণ আমরা বাঙালি, আমাদের টেস্ট বাইটটা একটু এরকমই। অন্য কার ক্ষেত্রে এমন হয় তা জানি না, তবে আমার তো ভীষণ মন চায় এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে সাদা ভাত প্লেট ভরে খাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গরম গরম ধোয়া ওঠা এক প্লেট সাদা ভাত আর এরকম হরেক রকমের ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর বিশেষ করে আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা বেশিরভাগই চিকেন বা বড় মাছ খেতে পছন্দ করে। তাদের সাথে তাল মিলিয়ে আমাদের দেখা যায় চিকেন, বিফ বা বড় মাছই খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করে। আর মাঝে মাঝে এরকম ভর্তার আয়োজন কিন্তু আমাদের ঘরে প্রায় হয়। আর এরকম ভর্তার আয়োজন যদিও একটু কষ্টসাধ্য, তারপরও একটু কষ্ট করে নিলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আজকের এই হরেক রকম ভর্তার মধ্যে ছিল তিসি ভর্তা, শুটকি ভর্তা, আরও ছিল ডাল ভর্তা। বিভিন্ন রকম ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা সেটা একমাত্র বাঙালিরাই ভালো বুঝবে। তো প্রথমেই আমি চাপা শুটকি ভালো করে ধুয়ে সেটা শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ব্লেন্ড করে ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে হয়েছে তিসি ভর্তা, তিসিটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সাথে ছিল শুকনো মরিচ, এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করা যায়। আরও ছিল বাদাম ভর্তা, আর এখানে হয়েছিল চিংড়ি মাছের মাথার ভর্তা। এরকম গুঁড়ো চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু খুব মজাদার ভর্তা করা যায়। আমরা অনেকে এই মাথাটা ফেলে দিই, ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে নেওয়া যায়। ভালো করে তেল দিয়ে ভেজে তারপর এটাকে শিলপাটায় শুকনো মরিচ, লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা। আর এরকম ভর্তার আয়োজন যদি পাশাপাশি কয়েকটা প্রতিবেশী মিলে পিকনিকের মতো করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। এভাবে কয়েকজন মিলে করে নিলে কাজটাও কম হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে ভর্তাটা রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি। আর এখানে ডাল ভর্তা হয়েছিল, ডাল সেদ্ধ করে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ দিয়ে চটকে নেওয়া হয়েছে। আর ডাল সেদ্ধতে সামান্য লবণ আর হলুদও দেওয়া হয়েছিল। আর অনেক অঞ্চলে এটা জাউ ভাতের সাথে বা খুদের ভাতের সাথেও খায়, আবার অনেক অঞ্চলে এটা কাজির ভাতের সাথেও খায়। কাজির ভাতটা সবাই চেনে না, সব অঞ্চলের মানুষ খেতে এটা তো অভ্যস্ত না। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ এই ভাতটার সাথে পরিচিত। এই চাউলটাকে তারা 7 থেকে 8 দিন পানিতে ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করে নেয়। আর এটা থেকে যে একটা টকটক গ্রান বের হয়, সেই ভাতটাকে তারা কাজির ভাত বলে। যারা চেনেন তাদের কাছে তো এটা অমৃত। চালটাকে যে ভিজিয়ে রাখা হয়েছে আর এটা দিয়ে ভাত রান্না করলেই হয়ে যাবে কাজির ভাত। তো কেমন লাগলো আমার এই ভর্তা ভাতের আয়োজন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন।